নমস্কার, সবাইকে এম্পিরিক্যাল চয়ন ইউটিউব চ্যানেলে স্বাগত। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে, এই ভিডিওটি তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে PNB ওয়ান অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবেন, সাইন ইন করবেন, এমপিন, ট্রানজ্যাকশন পিন তৈরি করবেন, এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চে লিখবেন PNB ওয়ান। তারপর ইনস্টল করবেন। ইনস্টল হওয়ার পর ওপেনে ক্লিক করবেন। এরপর হোয়াইল ইউজিং দ্য অ্যাপে ক্লিক করে সমস্ত পারমিশন অ্যালাউ করে দেবেন। এরপর প্রসিড টু লগ ইন করুন। যেহেতু আমরা প্রথমবার অ্যাপটি ওপেন করছি, তাই নিউ ইউজারে ক্লিক করবেন। এখানে রেজিস্ট্রেশন করার 3টি অপশান আছে। যদি ডেবিট কার্ড থাকে তবে রেজিস্ট্রেশন উইথ ডেবিট কার্ডে ক্লিক করবেন। এরপর ওকেতে ক্লিক করবেন। বক্সে অ্যাকাউন্ট নাম্বার দেবেন এবং অবশ্যই ভিউ অ্যান্ড ট্রানজ্যাকশানে সিলেক্ট করে নিচে কন্টিনিউতে ক্লিক করবেন। আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। ওটিপি দিয়ে সাবমিট করবেন। আপনার ডেবিট কার্ড নাম্বার দিন এবং এটিএম পিন দিয়ে সাবমিট করুন। এবার এই পেজটি খুবই গুরুত্বপূর্ণ। এখানের সব কিছু খাতায় বা ডায়েরিতে লিখে রাখুন। সাইন ইন পাসওয়ার্ড, কনফার্ম সাইন ইন পাসওয়ার্ড, ট্রানজ্যাকশন পাসওয়ার্ড, কনফার্ম ট্রানজ্যাকশন পাসওয়ার্ড, নিউ ট্রানজ্যাকশন পিন, কনফার্ম নিউ ট্রানজ্যাকশন পিন দিয়ে সাবমিট করবেন। আমি সব কিছুর উদাহরণ স্ক্রিনে দেখিয়ে দিয়েছি। আপনারা অন্যভাবেও পিনগুলি সেট করে সাবমিট করতে পারেন। সাবমিট করার পর সাকসেস দেখাবে এবং আপনাদের ইউজার আইডি নিচে দিয়ে দেবে। এটি অবশ্যই নোট করে নেবেন। এবার সাইন ইনে ক্লিক করুন। বক্সে ইউজার আইডি দিয়ে সাইন ইনে ক্লিক করুন। যে মোবাইল নাম্বারটি অ্যাকাউন্টে লিংক আছে সেটি করুন। সিম 1 বা সিম 2তে ক্লিক করে কন্টিনিউ করুন। অবশ্যই আপনার সিম কার্ডে ব্যালেন্স থাকতে হবে, না হলে কিন্তু SMS সেন্ড হবে না। রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। ওটিপি দিয়ে কন্টিনিউ করুন। 4 ডিজিটের নিউ এমপিন দিন। কনফার্ম এমপিন দিয়ে সাবমিট করুন। আমি উদাহরণস্বরূপ এমপিনটি স্ক্রিনে দেখিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সেট করবেন। সাবমিট করার পর সাকসেস দেখাবে। নিচে সাইন ইনে ক্লিক করুন। এবার ওই এমপিনটি আবার দেবেন এবং
ওকে করবেন। এবার বাম দিকে ওপরে 3টি লাইনে ক্লিক করুন। মাই প্রোফাইলে গিয়ে সব কিছু কাজ করতে পারবেন। এবার ওপরে বাম দিকে তীর চিহ্নে ক্লিক করে ব্যাক করুন। সেভিং অ্যাকাউন্টে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট নাম্বার ও ব্যালেন্স দেখতে পাবেন। বক্সে ক্লিক করলে আপনার স্টেটমেন্ট দেখতে পাবেন। নিচে গেট স্টেটমেন্ট করলেও স্টেটমেন্ট দেখতে পাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।